আজকে আমাদের সৃষ্টি রহস্যের ষোড়শ অধ্যায়ে আমরা পৃথিবীর সবচেয়ে উন্নত জীব মানুষের মনে ঈশ্বর সম্বন্ধে যে ধারণা বা কনসেপ্ট রয়েছে সেটা নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। সাধারণ মানুষ যারা এই বিশ্বের জনসংখ্যার প্রায় 99% তারা ঈশ্বরকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখি বা ঈশ্বরের প্রতি যে ভক্তি বা ঈশ্বরের প্রতি যে আমাদের যে ধারণা যে ঈশ্বর আসলে কি, ঈশ্বরের কাছে কিভাবে পৌঁছানো সম্ভব, সেটা 99% মানুষই জানেন না বা জানার চেষ্টাও করেন না। আমরা প্রত্যেকটি মানুষই কোনো না কোনো ধর্মাবলম্বী এবং সেই ধর্মগুলোর সঠিক ব্যাখ্যা বা সঠিক যে জ্ঞান সেগুলোও কিন্তু আমাদের মধ্যে পর্যাপ্ত নয়, কারণ আমরা কেউই ধর্মগ্রন্থগুলোকে সেইভাবে পড়াশোনা বা চর্চা করি না। আমরা লোক মুখে শুনে যেটুকু বোধগম্য হওয়ার বা যেটুকু আমাদের না হলে চলে না আমাদের প্রয়োজনে, আমরা সেইটুকুই বুঝি এবং সেইভাবেই কিন্তু ঈশ্বরকে আমরা উপলব্ধি করার চেষ্টা করি। আমরা বেশিরভাগ মানুষই ভোগ বিলাস এবং নিজেদের ভালো ছাড়া অন্য কিছু ভাবতেই পারি না এবং সেইভাবেই কিন্তু আমরা আমাদের ধর্মটাকে পরিচালিত করতে চাই এবং আমরা যে বিভিন্ন মন্দির মসজিদে গিয়ে বা গির্জায় গিয়ে যার যার ধর্মের দেবতাই বলুন বা সেই পরমাত্মাই বলুন, তাদের কাছে আমরা যখন প্রার্থনা করি সেখানে কিন্তু আমাদের বৈষয়িক এবং শারীরিক সুখ সমৃদ্ধি এবং শান্তি আমরা কামনা করি। আমরা কিন্তু কখনোই নিজের ঊর্ধ্বে উঠে অন্যান্য যারা আমাদের সাথে রয়েছেন তাদের ভালোর কথা কিন্তু আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি না। আমরা সব সময় শুধু নিজেদের ভালোর কথাই ভাবি এবং সেইভাবেই কিন্তু ঈশ্বরকে আমরা আমাদের ভক্তি প্রদর্শন করি, শুধুমাত্র আমাদের নিজস্ব ভালো থাকার জন্য বা নিজস্ব প্রাপ্তি আদায়ের জন্য। আমরা আমাদের দৈনন্দিন জীবনে নিজের কাজের বাইরে ঈশ্বরকে ডাকার জন্য যথেষ্ট সময় ব্যয় করতে পারি না বা করি না। আমরা তখনই ঈশ্বরকে বেশি পরিমাণে স্মরণ করি যখন আমরা কোনো এমন ধরনের বিপদে পড়ি যেখানে আমাদের নিজস্ব শিক্ষা বা বিজ্ঞান বা আমাদের যে চিকিৎসা শাস্ত্র সেটা কম পড়ে যায়। অর্থাৎ আমরা নিজেদের স্বার্থে ঈশ্বরকে ডাকি, মানে যে মন নিয়ে ডাকলে নিজের অন্তরের আত্মাকে ঈশ্বর বা ঈশ্বর তুল্য যে পরমাত্মা বা বিশ্ব আত্মার সাথে মিলন ঘটানো যায়, সেটা কিন্তু আমরা এই যে মোট জনসংখ্যার 99% মানুষ সেই ব্যাপারে কিন্তু একেবারেই সচেষ্ট নই। আমরা হিন্দুরা বিভিন্ন ধরনের যে অনুষ্ঠান বা পূজা পার্বণ করি
বা মন্দিরে গিয়ে যে আমরা ঈশ্বরের উদ্দেশ্যে পূজা দিই, সেখানে যে পুরোহিত থাকে, সেই পুরোহিত যে মন্ত্রগুলো পাঠ করে সেগুলোকে প্রথমত আমরা সঠিকভাবে উচ্চারণ করি না বা সেই দিকে মনোযোগ দিই না, এবং এটাও কিন্তু আমরা বিচার করে দেখি না যে সেই পুরোহিত যে মন্ত্রটি পড়ছেন সেটি সঠিক হচ্ছে কিনা। অর্থাৎ আমরা কিন্তু যা কিছু করি জাস্ট একটা লোক দেখানোর মতো, মানে সেটা নিয়ে কিন্তু কোনো রকম সিরিয়াসনেস বা যথার্থতা কিন্তু আমাদের মধ্যে কাজ করে না। যেটা করে সেটা হচ্ছে দায় সারাভাবে লোক দেখানো বা একটা কর্তব্যের খাতিরে বা ঈশ্বরকে তুষ্ট না করলে যদি ঈশ্বর কুপিত হন বা আমার অমঙ্গল করেন, সেই ভয়ে আমরা মাঝে মধ্যে ঈশ্বরকে এই ধরনের বিভিন্ন কর্মের মাধ্যমে বা পূজা পাঠের মাধ্যমে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করি, কিন্তু আমরা এটা ভেবে দেখি না যে এই সন্তুষ্টিকরণটা যথেষ্ট কিনা ঈশ্বরের কাছে পৌঁছনোর জন্য। আমরা যথার্থভাবে ধর্মগ্রন্থগুলো পাঠ করি না, কিংবা ধর্মে বলে দেওয়া যে আসল নিয়মগুলো বা যে উদ্দেশ্যগুলো, মানে প্রত্যেকটি ধর্মেই কিন্তু বলা হয়েছে যে প্রত্যেকটি প্রাণীর শরীরেই মহান আত্মার একটা ক্ষুদ্র অংশ রয়েছে, এবং আমরা প্রতিটি জন্মের মধ্য দিয়ে নিজেদের আত্মাকে পরিশুদ্ধিকরণের মাধ্যমে পরমাত্মার সাথে আমাদের যেই সূক্ষ্ম আত্মাকে মিলিত করার যে প্রচেষ্টা, এবং তার জন্য আমাদের কি কি নিয়ম পালন করা দরকার বা আমাদের জীবনশৈলী বা আমাদের জীবনের যে উদ্দেশ্য, সেটা কি হলে আমরা আমাদের আত্মাকে খুব দ্রুত পরমাত্মার সাথে মিলিত করতে পারবো, সেই ধারণা কিন্তু আমাদের মধ্যে একেবারেই নেই। অথচ সেটা কিন্তু বিভিন্ন ধর্মে বারবার করে বলার চেষ্টা করা হয়েছে, এবং সেদিক দিয়ে কিন্তু প্রত্যেকটি ধর্মের মতাদর্শই কিন্তু এক এবং অভিন্ন। আমরা প্রত্যেকেই আমাদের ধর্মের বিভিন্ন কতগুলো ধর্মগ্রন্থের নাম শুধুমাত্র জানি, কিন্তু তার ভেতরের যে মূল অংশ বা যে শিক্ষা বা চেতনা, সেখানে যে জ্ঞান দেওয়া হয়েছে, সেটা জানার আগ্রহ কিন্তু আমাদের মধ্যে কাজ করে না। উল্টে আমরা কিন্তু আমাদের ধর্ম নিয়ে যথেষ্টভাবে ধর্মান্ধ, অর্থাৎ আমরা একে অপরের ধর্মকে কিন্তু কখনোই সহজভাবে নিতে পারি না, বা খুব সামান্য কারণেই কিন্তু আমরা আমাদের বিভিন্ন ধরনের ধর্মান্ধতা বা উগ্র যে ধর্মান্ধবাদ, সেটা কিন্তু প্রকাশ করে ফেলি। পৃথিবীর মোট জনসংখ্যার শতকরা মাত্র 1% যারা ধর্মের বাণীগুলোকে যথার্থভাবে পড়াশোনা করেন এবং নিজেদের জীবনে সেটাকে প্রয়োগ করেন, তাদের প্রায় প্রত্যেকেই বিশ্বাস করেন যে বস্তুবাদী জিনিসগুলো জীবনে আনন্দ এবং পরিপূর্ণতা আনতে যথেষ্ট নয়। তাদের মতে
আত্ম উপলব্ধির মাধ্যমে ও ক্রমাগত শুভ কর্মের মাধ্যমে নিজের আভ্যন্তরীণ আত্মা বা শক্তির পূর্ণ বিকাশ ঘটিয়ে জীবনের সম্পূর্ণ সন্তুষ্টি লাভই হল আমাদের বা প্রত্যেকটি প্রাণীর জীবনের মূল উদ্দেশ্য। ভারতবর্ষের যে হিন্দু ধর্ম বা সনাতন হিন্দু ধর্ম, সেখানে প্রচুর আধ্যাত্মিক গুরু বা তাদের জীবন দর্শন ও অভ্যাসের কঠোর অনুশাসনের দ্বারা প্রাপ্ত জ্ঞানকে ধর্ম বর্ণ নির্বিশেষে তারা সমগ্র বিশ্বে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টায় গোটা বিশ্বেই প্রচুর সাড়া ফেলেছেন বিভিন্ন সময়ে। এ ধরনের কয়েকজন আধ্যাত্মিক গুরু হলেন শ্রী শ্রী রবিশঙ্কর, সদ্গুরু যোগী বাসুদেব, অশো বা রজনীশ, দালাই লামা, সাধ্বী ঋতম্ভরা, মহর্ষি মহেশ যোগী, পরমহংস যোগানন্দ, মাতা অমৃতানন্দময়ী, ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র, রামদেব, রাম ঠাকুর, বাবা লোকনাথ, বালক ব্রহ্মচারী, স্বামী বিবেকানন্দ, শ্রী শ্রী প্রভুপাদ, যিনি অভয়চরণ দে যার আসল নাম। এই ধরনের প্রচুর ব্যক্তিত্ব আছেন যাদেরকে আমরা সদ্গুরু বা আধ্যাত্মিক গুরু বলি, যারা মানুষের মধ্যে এই যে ধর্মের যে আসল যে রূপ বা আসল যে জ্ঞান বা বাণী, যেটা অনুসরণ করলে মানুষের ভালো হবে বা গোটা সমাজের ভালো হবে বা গোটা পৃথিবীর মঙ্গল হবে, সেই বিষয়ে কিন্তু বছরের পর বছর খুব নিষ্ঠার সাথে তারা তাদের ধ্যান ধারণাকে প্রত্যেকের মধ্যেই কিন্তু বিকশিত করার চেষ্টা করে আসছেন দেশ বিদেশ জুড়ে। আবার কিছু ব্যক্তিত্ব আছেন যাদেরকে আমরা যুগ পুরুষ বা ঈশ্বরের সন্তান বা অবতার রূপে মান্যতা দিয়ে থাকি। তারা হলেন আদি শঙ্করাচার্য, সিদ্ধির সাই বাবা, তৈলঙ্গ স্বামী, শ্রী শ্রী চৈতন্যদেব, বামাখ্যাপা, রামকৃষ্ণ পরমহংস প্রভৃতি। বুদ্ধদেব ছিলেন শাক্য বংশের রাজার সন্তান এবং তিনি রাজকুমার থাকাকালীন তার দৈনন্দিন যে শহর পরিক্রমা বা রাজ্যের বিভিন্ন অঞ্চলে তিনি পরিক্রমা করতেন এবং সেই অবস্থায় তিনি বিভিন্ন দিনে রোগ জরা ব্যাধি, মৃতদেহ এবং সন্ন্যাসী দর্শন করেন এবং তার মনে একটা প্রশ্নের উদ্ভব হয় যে মানব জীবন রোগ জরা ব্যাধি এবং মৃত্যু, এটা কেন অবশ্যম্ভাবী এবং এর থেকে পরিত্রাণের পথ কিভাবে প্রাপ্ত হওয়া সম্ভব, এবং এর সঠিক উত্তর খোঁজার আকাঙ্ক্ষায় স্ত্রী, সন্তান ও রাজত্ব সর্বস্ব ত্যাগ করেন এবং কঠোর তপস্যার মাধ্যমে পরম আত্ম উপলব্ধি বা বুদ্ধত্ব লাভ করেন। তিনি অষ্টাঙ্গিক মার্গ বা 8টি পালনীয় অনুশীলনের কথা বলেন, যেগুলি হচ্ছে সঠিক দৃষ্টিভঙ্গি, সঠিক সংকল্প, সঠিক বক্তৃতা, সঠিক আচরণ, সঠিক জীবিকা, সঠিক প্রচেষ্টা, সঠিক মননশীলতা এবং সঠিক সমাধি বা অ্যাটেইনমেন্ট। আমাদের খুব কাছের ব্যক্তিত্ব শ্রী ঠাকুর রামকৃষ্ণ, তিনি বলেছেন যে যত মত তত পথ, অর্থাৎ ঈশ্বরকে পাওয়ার
বা বিশ্ব আত্মার সাথে মিলনের জন্য কোনো নির্দিষ্ট পথ নেই। তুমি যে কোনোভাবেই, যেমন ধ্যানের মাধ্যমে, সাহিত্য বা গানের মাধ্যমে, যেমন সাধক রামপ্রসাদ বা রবীন্দ্রনাথ ঠাকুর, কর্মযোগের মাধ্যমে, যেটা গীতায় বলা হয়েছে, কৃষ্ণ অর্জুনকে বলেছেন, ভক্তিযোগের মাধ্যমে, যেটা শ্রীচৈতন্যদেব বলে গেছেন বা বলে যাওয়ার চেষ্টা করেছেন, অর্থাৎ ঈশ্বরকে পাওয়া বা পরমাত্মা বা বিশ্ব আত্মার সাথে যোগাযোগ স্থাপনের জন্য কোনো নির্দিষ্ট পথ বা সূত্র নেই। এমন নয় যে তোমাকে সন্ন্যাস গ্রহণ করেই, প্রচুর কৃচ্ছ সাধনের মাধ্যমেই, কঠোর তপস্যার মাধ্যমে ঈশ্বর প্রাপ্তি ঘটা সম্ভব। যদি ঈশ্বরকে পাওয়ার প্রেরণা বা ইচ্ছা বা আবেগ তোমার মধ্যে যথার্থভাবে থাকে, তাহলে সংসার ধর্ম পালন করেও কিন্তু ঈশ্বরের কাছে পৌঁছানো সম্ভব। বা ঈশ্বরকে যদি তোমার মনের সম্পূর্ণ ভক্তি দিয়ে ডাকা যায়, তাহলে সংসারী জীবনেও কিন্তু ঈশ্বর প্রাপ্তি ঘটতে পারে, এবং সেটা কিন্তু আমাদের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব করে দেখিয়েছেন। অর্থাৎ তুমি যে অবস্থাতেই থাকো না কেন, সঠিক অনুশীলন, অধ্যাবসায় এবং ভক্তি বা পারফেক্টনেসের মাধ্যমেই কিন্তু নিজেকে গড়ে তোলা সম্ভব, বা ঈশ্বরকে পাওয়ার যে আসল পথ বা অন্তরের মোক্ষ প্রাপ্তি কিন্তু পাওয়া সম্ভব। স্বামী বিবেকানন্দ জীব সেবার কথা বলেছেন মুচি ম্যাথর সবাই আমার ভাই। জীবের সেবার থেকে বড় ঈশ্বর সেবার কিছুই হতে পারে না। জীবের সেবাই হচ্ছে পরমাত্মার সেবা। রবীন্দ্রনাথের ধুলা মন্দির কবিতার মতো, যিনি মন্দিরের পূজারী, তিনি মনে করেন মন্দিরের চার দেওয়ালের মধ্যে ঈশ্বর বিরাজমান, কিন্তু ঈশ্বর বা পরমাত্মা প্রত্যেকটি প্রাণীর শরীরে অবস্থান করে। তাই প্রাণী সেবাই সঠিক ঈশ্বর সেবা। এবং এর যথার্থ উদাহরণ কিন্তু আমরা মাদার টেরেসার মধ্যে পাই, যিনি একজন বিদেশিনী হয়েও আমাদের দেশের পশ্চিমবঙ্গের কলকাতা শহরে তার জীবনের অর্ধেকের বেশি সময় দুস্থ বা অসহায় মানুষের সেবায় তার জীবন উৎসর্গ করেছেন। তো এরাই হচ্ছে কিন্তু সঠিক পথপ্রদর্শক বা ঈশ্বর তুল্য। একমাত্র হিন্দু ধর্ম বা সনাতন হিন্দু ধর্ম বাদে অন্যান্য কোনো ধর্মীয় গ্রন্থে কিন্তু মূর্তি পূজার উল্লেখ নেই। সমস্ত ধর্মেই কোনো না কোনো ব্যক্তি, যাদেরকে পরম পিতার সন্তান হিসাবে দেখা হয়, যেমন খ্রিস্ট ধর্মের যীশু খ্রিস্ট, মুসলিম ধর্মের মোহাম্মদ, জৈন ধর্মের মহাবীর জৈন, বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধ, শিখ ধর্মের গুরু নানক দেব, গুরু গোবিন্দ সিং। এই ধরনের ব্যক্তিদের নিজস্ব যে জীবনশৈলী বা আদর্শ বা তাদের যে প্রচলিত বাণী, সেগুলোই কিন্তু ওই ধর্মগুলোর মানুষরা যুগ যুগ ধরে পালন করে আসছেন। হিন্দু ধর্মে প্রায় ৩৩ কোটি দেবদেবীর কথা বলা হয়েছে, এবং সেখানে
আমাদের যে প্রকৃতির যে বিভিন্ন রূপ, যেমন বায়ু, জল, অগ্নি, বাতাস, বজ্র, এবং যে গ্রহগুলো, যেমন বৃহস্পতি, শুক্র, মঙ্গল, বুধ, এবং আমাদের যে নক্ষত্র অর্থাৎ সূর্য, এবং আমাদের যে ন্যাচারাল স্যাটেলাইট বা চন্দ্র, এদেরকেও কিন্তু ঈশ্বর রূপে কল্পনা করা হয়েছে আমাদের হিন্দু ধর্মে। এবং হিন্দু ধর্মের মতো এত বৈচিত্র্যময় ধর্ম কিন্তু পৃথিবীতে আর কোনো ধর্মেই নেই। এখানে প্রচুর কাহিনী, এবং সেই কাহিনীর মধ্য দিয়ে বিশেষত যে প্রধান 3 দেবতা অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর বা শিব, এদের সম্বন্ধে বিভিন্ন রকমের মাহাত্ম্য বা গুণ কীর্তন প্রচারের জন্য বিভিন্ন ধরনের কাব্য, মঙ্গল কাব্য বা পুরাণের গল্প বিভিন্ন সময়ে রচিত হয়েছে, এবং এই সবটাই হয়েছে মানুষের জন্যে, বা মানুষের যে আমাদের এই যে সমাজ, তার সঠিক পরিচালনা বা শান্তির উদ্দেশ্যেই। সেটা কিছু দেবতুল্য আত্মা বিশিষ্ট মানুষের দ্বারাই। কোনো ধর্মেই কিন্তু অন্য কোনো ধর্মের বিপক্ষে কোথাও কিছু বলা নেই। আমরা যা কিছু করি সেটা আমাদের নিজস্ব ভুল ধারণার থেকেই কিন্তু জন্ম নেয়, এবং আমরা ধর্মকে সঠিকভাবে না জেনে বা তার সঠিক ব্যাখ্যায় না গিয়ে নিজেদের ইচ্ছা মতো নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য বা নিজেদেরকে গোটা বিশ্বে প্রাধান্য দানের প্রচেষ্টায় লিপ্ত থাকার জন্য আমরা কিন্তু একে অপরের ধর্মকে প্রতিনিয়ত আঘাত করি বা ছোট করার চেষ্টা করে থাকি। যেমন যীশুখ্রিস্ট, তাকে যখন ক্রুশবিদ্ধ করা হচ্ছিল তখন কিন্তু যীশু সেই ব্যক্তিদেরকে একবারের জন্যও কিন্তু কোনোভাবেই অভিশাপ বা তাদের অমঙ্গল কামনা করেননি। উল্টে বলেছিলেন যে, হে ঈশ্বর, আজ যারা এই কাজ করছে তারা জানে না যে তারা কি ভুল করছে, এবং তুমি এদেরকে ক্ষমা করো। এটাই হচ্ছে মহান আত্মার লক্ষণ। আর সেই আত্মাকে প্রাপ্ত করার উদ্দেশ্যেই কিন্তু ধর্মগুলোতে বারংবার প্রত্যেকটি ধর্মে একই কথা বলা হয়েছে যে প্রতিটি জন্মে আমাদের ভালো কাজের মাধ্যমে আমাদের যে ভেতরের যে সূক্ষ্ম আত্মা, যেটা পরমাত্মার অংশ বা বিশ্ব আত্মার অংশ, যে আত্মা বা শক্তি প্রত্যেকটি মহাজাগতিক বস্তুর মধ্যে রয়েছে বা এই গোটা বিশ্বকে পরিচালনা করছে, সেই মহান আত্মা বা বিশ্ব আত্মার সাথে যোগ স্থাপনের জন্যই কিন্তু প্রতিটি জন্মে শুদ্ধ কাজের মাধ্যমে আমাদের আত্মার পরিশুদ্ধি ঘটিয়ে আমরা সেই আত্মায় নিজেদের আত্মাকে তুলে নিয়ে যেতে পারি বা সক্ষম। এবং এটাই কিন্তু প্রতিটি ধর্মগ্রন্থের মূল বক্তব্য বা উদ্দেশ্য। অর্থাৎ আমরা যে ধর্মেরই হই না কেন বা যে ধর্মাবলম্বী হই না কেন, আমাদের প্রথম এবং প্রধান উদ্দেশ্যই হচ্ছে নিজেদের ধর্মটাকে সঠিকভাবে জানা এবং তার সঠিক ব্যাখ্যায় গিয়ে প্রত্যেকটি মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করে এই সমাজের এবং সেই সাথে আমাদের নিজেদের উন্নতি সাধন করা। অর্থাৎ আমাদের এই মহাবিশ্বে ঈশ্বরের কোনো উপস্থিতি নেই,
আমাদের মধ্যে সেই সব মানুষেরা যারা প্রতিনিয়ত আমাদের ভালোর কথা ভাবছেন বা আমাদেরকে সেই পথে পরিচালিত করছেন, সেই ব্যক্তিত্ব বা মহান আদর্শ সম্পন্ন মানুষরাই হচ্ছেন সঠিক ঈশ্বর। কারণ এই মহাবিশ্বের কোটি কোটি মহাজাগতিক বস্তু রয়েছে, সেখানে শুধুমাত্র পৃথিবীতেই প্রাণের সঞ্চার হতো না যদি ঈশ্বরের দ্বারা এটা সৃষ্ট হতো। সমগ্র বিশ্বটাই কিন্তু বিজ্ঞানের দ্বারা পরিচালিত, এবং আমাদের মধ্যে যারা ভালোটা দেখতে পান বা দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তিত্ব বা মানুষ, তারাই কিন্তু এই ধর্মগ্রন্থগুলো তৈরি করেছেন প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য, বা তাদের যে প্রধান উদ্দেশ্য অর্থাৎ মানুষকে এই গোটা বিশ্বের একমাত্র যে উন্নত জীব, তাদের যে প্রাণের বিকাশ বা তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য একসাথে পাশাপাশি মিলেমিশে থাকার জন্যই কিন্তু আজকে ধর্মের উৎপত্তি এবং তার প্রচার। এবং পৃথিবীর যে সৃষ্টি, মহাবিশ্বের যে সৃষ্টি, সেইটা যদি ঈশ্বরের দ্বারা হয় বা আমরা যদি সেটাকে ঈশ্বরের কাজ বলে ধরে নিই, তাহলে সেক্ষেত্রে পিতা মাতা, আমাদের প্রত্যেকের বাবা মা যারা আমাদেরকে জন্ম দিচ্ছেন, এবং সেই সূত্রে আমি নিজেও যখন আমি আমার সন্তানকে জন্ম দিচ্ছি, তখন আমরাই হচ্ছি আমাদের সঠিক ঈশ্বর। কারণ আমরাও কিন্তু সৃষ্টিকর্মের সাথে কোনো না কোনোভাবে জড়িত, এবং এই মহাবিশ্বকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা আমাদের পৃথিবীতে প্রাণের অস্তিত্বকে আমাদের প্রজন্মের মাধ্যমে বংশ পরম্পরায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে আমরাই দায়ী। সুতরাং আমরাই ঈশ্বর।